বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা অনেকদিন ধরেই সন্দেশখালীতে যে সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে আমরা আইএসএফ থেকে পথে নেমেছি এবং ওখানকার মা বোনেদের নির্যাতনের প্রতিকারের দাবিতে পথে নেমেছিলাম। এবং জুবি শাহ আমাদের আইএসএফের রাজ্য কমিটির সদস্য এবং একজন দীর্ঘদিনের গণতান্ত্রিক অধিকার আন্দোলনের নেত্রী। আমি জানি না সন্দেশখালী থানার পুলিশ কী কারণে তাকে গ্রেপ্তার করলেন, এবং এটা ঘটনা যে আজ অবধি 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে সন্দেশখালী জুবি শাহ তো যায়নি, এবং যার বাড়ি কাল রাত থেকে ঘিরে রেখে দিয়েছিল। ওরা যে বাড়িতেও বান্ধবীর বাড়িতে ছিল, নাতাশা খান আমাদের আরেকজন সমর্থক, এবং আমাদের আরেক কর্মী সায়ন দাস, যিনি 2 মাস ধরে বেড রিটেন্ট ট্রিটমেন্টে আছেন, তাকেও গ্রেপ্তার করে রেখেছিল। এটা আমরা ধিক্কার জানাই যে সন্দেশখালী আন্দোলনের অভিমুখকে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত। আসলে শাহজাহান শেখকে গ্রেপ্তার করেছে নায়কিতভাবে, এবং এটা পরিকল্পিতভাবে চেপে দেওয়ার চেষ্টা মমতা ব্যানার্জি। যে কারণে জুবি শাহকে সায়ন দাসের বাড়ি রেড করে সারা রাত ধরে কোনো ওয়ারেন্ট ছাড়া এবং কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া যেভাবে কালকে নিউ টাউনে নাতাশা খানের বাড়ি ঘিরে রেখেছিল, তালা লাগিয়ে দিয়েছিল, যেটা ভারতবর্ষের সাংবিধানিক অধিকারকে লঙ্ঘিত করে। এবং আমি জানি না মমতা ব্যানার্জির পুলিশ বিরোধীদের কণ্ঠস্বর রোধ করবার জন্য প্রতিনিয়ত আইএসএফের কর্মীদেরকে গ্রেপ্তার করেছে আগে, এখন আইএসএফের নেত্রীদের গ্রেপ্তার করার চেষ্টা করছে। কিন্তু আমরা বলে দিচ্ছি, মমতা ব্যানার্জির কাম ডাউন শুরু হয়ে গেছে তৃণমূল সরকারের। আইএসএফের কর্মীদের উপরে অত্যাচার হয়েছে এতদিন, এখন নেত্রীদের উপর অত্যাচার নামানোর চেষ্টা করছে। তাতে কোনো লাভ হবে না। আমরা পথে থাকবো, আমরা লড়াইয়ের ময়দানে থাকবো, মানুষের অধিকারের সংগ্রামে থাকবো, এইটুকু বলতে পারি। আর জুবি শাহকে গ্রেপ্তারের প্রতিবাদে আইনানুগভাবে আমরা বুঝে নেব, সন্দেশখালী ঘটনায় আইনানুগভাবে আমরা বুঝে নেব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমাদের যে কর্মীকেই গ্রেপ্তার করবে সন্দেশখালী গ্রাউন্ডে, আমরা আইনানুগভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার প্রতিকারের পথে নামব।